হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। স্বচ্ছ ভারত মিশন 2024 শৌচাগার বানাতে আপনি সরকার থেকে পেতে পারেন 12,000 টাকা, কিন্তু কিভাবে? শহরবাসী হোক গ্রামবাসী, ভারতবর্ষের সকল নাগরিক প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন। গ্রামবাসীদের আবেদন করার পদ্ধতি একটু ভিন্ন। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার নানান সময় নানান প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দাঁড়িয়েছে। যেমন প্রতি মানুষের মাথার ওপর ছাদ প্রদান করার জন্য কেন্দ্র সরকার চালু করেছে আবাস যোজনা প্রকল্প, যার দ্বারা প্রত্যেক সাধারণ মানুষ তাদের নিজের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করতে পারবে। ঠিক তেমনই এবার প্রতি বাড়িতে শৌচাগার বানাতে আর্থিক সাহায্য প্রদান করেছে সরকার। আপনি কিভাবে এই প্রকল্পের সাহায্য পাবেন তা জানতে আমাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। কেন্দ্র সরকার কিছুদিন আগে একটি নতুন প্রকল্প চালু করেছিলেন, যার নাম স্বচ্ছ ভারত মিশন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক সাধারণ মানুষ বিনামূল্যে বাড়িতে শৌচাগার বানাতে পারবে। 2024-এ বিনামূল্যে শৌচাগার বানাতে যে কোনো মানুষ আবেদন করতে পারবে, গ্রামের মানুষ হোক বা শহরের। তবে তাদের মধ্যে একটাই পার্থক্য থাকবে, তা হলো আবেদন করার পদ্ধতি। গ্রামের মানুষ যেভাবে আবেদন করতে পারবে, শহরের মানুষ সেভাবে আবেদন করতে পারবে না। এখনও দেশের বেশিরভাগ গ্রামে অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে, যারা এখনও অসুবিধার মধ্যে রয়েছে। বিশেষ করে তাদের পাকার শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই। এই সমস্যার সমাধানের বহুদিন আগে থেকেই কেন্দ্র সরকার সাধারণ মানুষকে 10,000 টাকা করে প্রদান করে আসছে। তবে এই টাকার পরিমাণ বর্তমানে আবারও 2,000 বাড়িয়ে 12,000 করা হয়েছে। আপনিও যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান, তাহলে প্রকল্পটি সম্পূর্ণ জানার জন্য কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে জানতে এবং আপনি এই প্রকল্পে আবেদন করার যোগ্য কিনা তা জানতে আমাদের এই প্রতিবেদনটি বিস্তারিতভাবে। 2014 সালে 2রা অক্টোবর ভারতকে স্বচ্ছ করার উদ্দেশ্যে কেন্দ্র সরকার স্বচ্ছ ভারত অভিযান চালু করেছিলেন। এই মিশনের অধীনে যেসব পরিবারের শৌচাগার নেই, সেই সমস্ত পরিবারদের বিনামূল্যে শৌচাগার প্রদান করার উদ্যোগ নিয়েছিল কেন্দ্র সরকার 2019 সালে। এই হিসেবে বর্তমান 2024 সালে আরও গুরুত্ব প্রদান করা হয়েছে। এই প্রকল্পটির ওপর এখনও পর্যন্ত প্রায় 11 কোটি সাধারণ পরিবারকে বিনামূল্যে শৌচাগার প্রদান করেছে কেন্দ্র সরকার। এখনও সেই উদ্দেশ্যে অটুটভাবে কাজ করতে চলেছে কেন্দ্র সরকার। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আবেদনের জন্য কী কী যোগ্যতা থাকা প্রয়োজন? এই প্রকল্পে আবেদন করার জন্য ব্যক্তি যে আর্থিক দিক থেকে দুর্বল হয়, যে সব বাড়িতে শৌচাগার নেই, কেবলমাত্র তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র: আধার কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, মোবাইল নাম্বার, নিজের বাসস্থানের প্রমাণপত্র। শহরবাসী স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে কিভাবে আবেদন করতে পারবেন? অনলাইনের মাধ্যমে শহরবাসীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য সর্বপ্রথম স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর আপনি যখন হোম পেজে প্রবেশ করবেন, সেখান থেকে সিটিজেন কর্নারে গিয়ে IHHL এর জন্য আবেদন করুন। এবার একটি নতুন পেজ আসবে, তাতে সিটিজেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। এবার নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করুন। তারপর আবার IHHL এর পেজে যান এবং নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করুন। সেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে টয়লেট স্কিমে আবেদন করার অপশন দেখতে পাবেন। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। এভাবে আপনি বাড়িতে বসে সহজে অনলাইনের মাধ্যমে এই প্রকল্পটিতে আবেদন করতে পারবেন। গ্রামবাসীরা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে কিভাবে আবেদন করতে পারবেন? গ্রামে বসবাস করছে যে ব্যক্তি, তারা অফলাইনে মাধ্যমে এই স্কিমে আবেদন করতে পারবেন।
তার জন্য আপনাকে আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। পঞ্চায়েত অফিস থেকে আপনাদেরকে আবেদনপত্র দেওয়া হবে। সেই আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন এবং তারপর পঞ্চায়েতে গিয়ে জমা করুন, তবেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।